পিবত ভাগবতম রসমালয়ম মোহরহ রসিকা ভুবি ভাবুকা। শ্রী গুরুপাদ পদ্মের করুণায়, গৌর ভক্তবৃন্দের করুণায়, সর্বোপরি আমাদের মা জননীর করুণায় আমরা ভাগবতী কথা প্রসঙ্গে একটি প্রতিপাদ্য বস্তু শুনলাম, যেটি শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের অপূর্বতা, যে কথা অন্য কোথাও বলা হয়নি। আর এই অপূর্বতার জন্যেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র আখ্যা পেয়েছেন। এখন সেই অপূর্বতাটি কি? যে মুক্তি বাসনা নির্মুক্তা ভক্তি। ভক্তি মানুষের জীবনে পেতে হবে, ভগবানকে পেয়ে লাভ নেই। এই জন্যে ভগবানে কে প্রতিপাদ্য বস্তু শ্রীমদ্ ভাগবত শাস্ত্র বলেননি। প্রতিপাদ্য বস্তু মানে সাধ্য বস্তু, যাকে পেতে হবে। ওই যে বলেছেন না, রামানন্দ রায় প্রসঙ্গে শ্রীমান মহাপ্রভুর যে প্রশ্ন, কহ রায় সাধ্যের নির্ণয়। সাধ্য বস্তু বলো রামানন্দ। সাধ্য মানে যেখানটায় পৌঁছতে হবে। তারপর সাধনের স্তরে সাধ্য বস্তুতে পৌঁছেছেন রাধারানীর প্রেম। তাহলে প্রেমই সকলের উপরে দাঁড়িয়ে আছে। তো এখানেও শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের সিদ্ধান্ত তাই যে কোন ভক্তি পেতে হবে। বলেন কেন? ভগবানকে পেলে কিছুর অভাব থাকবে? বলে থাকবে। ভগবানকে পেলেও যদি আস্বাদন না হয়, খাদ্য পেয়ে যদি গ্রহণ করা না যায়, ক্ষুধার যদি অভাব থাকে, তাহলে খাদ্য পেয়ে তো লাভ নেই। খাদ্য থরে থরে সাজানো আছে, কিন্তু খিদে নেই। বলেন যে ফিরে তাকাতেও ইচ্ছা করে না। তেমনি ভগবান এসে সামনে দাঁড়ালেও তো আমি নিতে পারবো না, আমার তো ক্ষুধার অভাব। ক্ষুধা মানে ভক্তি, তার নামই ভজন। তাহলে সেই ভক্তি না পেলে ভগবানকে তো আস্বাদন করা যাচ্ছে না। সেই জন্যে ভক্তি পেতে হবে, ভগবান আসতে বাধ্য। ক্ষুধা যার জেগেছে সে খাদ্যের অনুসন্ধান করবেই। পিপাসা যার কণ্ঠে, সে জলের অনুসন্ধান করবে না? কোথায় একটু জল পাবো, কোথায় একটু জল পাবো, সে হন্যে হয়ে খুঁজছে। তেমনি ভক্তি মানে মানুষের জীবনে সাধ্য বস্তু। সেই ভক্তি কেমন সেটিকে ছেকে নিলেন, যে ওই যাতে ধর্ম অর্থ কাম এসব তো থাকবেই না। ওই যে ত্রিবর্গ বলেন, এ তো বাদ দিতেই হবে। চতুর্বর্গের শেষ সেবা যে মুক্তি, বলে সেটিও বাদ। তাই মুক্তি বাসনা নির্মুক্তা ভক্তি মানুষের জীবনে প্রতিপাদ্য বস্তু হয়ে আছে। এই অপূর্বতা দেখালেন শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। কারণ অন্য কোথাও ভক্তির কথা বলা আছে, ধর্মের কথা বলা আছে, পরম ধর্মের কথা বলা আছে, কিন্তু তাতে যে মুক্তি সম্পদকেও বাদ দেওয়ার কথা আছে, এটা উল্লেখ করা নেই। সেই জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের অপূর্বতা রক্ষিত হলো, এবং অপূর্বতার জন্যই তার শাস্ত্র আখ্যা হলো। এখন একটা প্রশ্ন হবে, যে মন্ত্রটি আমরা দেখলাম, ধর্ম প্রচ্ছিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাং বেদং বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধ তেত্র পৃথিবী শুশ্রূষুভিক সৎসনা। তাহলে যে ভক্তি পেতে হবে তাতে যদি মুক্তি বাসনা পর্যন্ত না থাকে, তাহলে ভক্ত যে ভগবানের পাদপদ্মে সেবা সুখ পেতে যাচ্ছে, মুক্তি না পেয়ে যাবে? ভক্ত তো মুক্তি চায় না, মুক্তির দিকে তার কোনো লক্ষ্যই নেই। তার সে মুক্তি কি? বলেন মায়া মুক্তি। মুক্তি মানে তো মায়া মুক্তি। এই যে জন্ম মৃত্যু নিরোধ রূপ যে মুক্তির কথা বলা হলো, বলেন যে সেইটি তো মুক্তির লক্ষণ অন্যান্য দর্শনে। তাহলে মায়া মুক্তি তো, মায়াই তো জন্ম মৃত্যুটা দিয়েছে। কারণ এই যে শুদ্ধ আত্মা, তার তো জন্ম মৃত্যু ছিল না। শুদ্ধ আত্মা মানে একটা চিৎ কণা, একটা আনন্দের কণা, একটা নিত্য স্বরূপ, যাকে শাস্ত্রে বলেন সচ্চিদ আনন্দময় অনুচৈতন্য জীব। তার তো দেহ ইন্দ্রিয় মন বুদ্ধি কিছু নেই, কিসের জন্ম হবে?
আত্মা যে নিত্য বস্তু, তার তো জন্ম হয় না। জন্ম না হলে মৃত্যুও হবে না। আর শুধু জন্ম মৃত্যু নয়, ভগবান গীতা বাক্যে সংক্ষেপে কথা বলছেন বলে ওই ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ং ভূত্বা ভবিতা বা নভূয় অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ ন হন্যতে হন্যমানি শরীরে। এই জন্ম নেই আত্মা, সুতরাং মৃত্যু নেই। কিন্তু শুধু জন্ম মৃত্যু নয়, এর মধ্যে আরো 4টি অবস্থা আছে। এই 4টি অবস্থা এবং জন্ম মৃত্যু 2টি কোটি, এই 6টি নিয়ে বলা হয়েছে ষট ভাব বিকার। জন্ম মানে প্রথম জন্মালো, তারপরে কিছুদিন থাকবে, অস্তিত্ব। এই অস্তিত্ব একটা ভাব বিকার, বলেন এ সব মায়া। এরপরে বলেন যে বর্ধতে, শিশু যখনই ভূমিষ্ঠ হলো, তারপরে কিছুদিন যতটা তার পরমায়ু থাকবে, এটা অস্তিত্ব। তাই জায়তে, তারপরে অস্থি। এরপরে বর্ধতে, যেখানে শিশু জন্মায় একটু পরেই দেখা যায় যেন একটু বড়, একটু বৃদ্ধি হয়ে গেছে। তাহলে বৃদ্ধি হবে, যার জন্ম আছে তারই বৃদ্ধি আছে। তাহলে বর্ধতে, এটা একটা ভাব বিকার। এরপরে বিপরিণাম আছে, বাল্যকাল ছিল, তারপরে কিশোর হলো, তারপরে হলো যৌবন, তারপরে প্রৌঢ় দশা, তারপরে বার্ধক্য। এই অবস্থান্তর হচ্ছে। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুচ্যতি। তাহলে এই যে বিপরিণাম, অবস্থান্তর, এটা একটা ভাব বিকার। এরপরে অপক্ষয়, প্রতিদিন একটু একটু করে ক্ষয় পাচ্ছে। আমরা বুঝি না, আমরা ভাবি একদিনই মৃত্যু হয়ে গেল, তা হয় না। আস্তে আস্তে দেহের ক্ষয় হচ্ছে, ইন্দ্রিয়ের ক্ষয় হচ্ছে, এরকম ক্ষয় হতে হতে তারপরে একদিন বিনাশ। তো সেই ক্ষয়টিও ভাব বিকারের মধ্যে, যার নাম অপক্ষয়। এরপরে বিনাশ মানে মৃত্যু। এই যে জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত, এর মধ্যে আরো 4টি অবস্থা, অস্থি, বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে। এই 6টা ভাব বিকার, এর কোনোটাই আত্মার নয়, সব দেহের। আত্মা জন্মায় না, আত্মার অস্তিত্ব থাকে। বলেন যে তাহলে এই যে অস্তিত্ব তো ভাব বিকার। যেমন ভগবান অস্থি বলা হয়, তা ভগবান যদি অস্থি হন, জীবাত্মা অস্থি আছে, কিন্তু আছে বললে পরে ওটা ভাব বিকারের মধ্যে ধরা হবে না। ধরা হবে না কেন? কারণ যে অস্তিত্বটা জন্মের পরে, তাকে ভাব বিকার বলা হবে। আর যে অস্তিত্বটা জন্মের পরে নয়, এমনি চিরকালের অস্তিত্ব, তাকে ভাব বিকারের মধ্যে ধরা হবে না। ভগবান নিত্যকাল আছেন, জীবাত্মাও নিত্যকাল আছে। সুতরাং নিত্য বস্তুর আবার অস্তিত্ব কি? চিরকালই আছে, ওটা ভাব বিকারের মধ্যে পড়ে না। তাহলে পরে এই অস্তিত্ব ভাব বিকারটা কার? বললে দেহের। দেহটা জন্মালো, তারপরে কিছুদিন থাকলো, এই যে অবস্থান্তর হচ্ছে, সবটা দেহের। ক্ষয় হচ্ছে দেহের, বিনাশ হচ্ছে মৃত্যু, সেও দেহের। 6টা ভাব বিকার, এই সব কটা দেহের, আত্মার না। এখানে দেহের ওই যে জন্ম, তারপরে অস্তিত্ব, তারপরে বর্ধতে, বিপরিণমতে, অপক্ষীয়তে, বিনাশ মানে মৃত্যু, এই 6টি ভাব বিকার বর্জিত হলো আত্মা। এটা দিল কে? বলেন মায়া। মায়া যখন দেহটা দিয়ে দিল জীবাত্মাকে, তখন এর সঙ্গে এই সৎ ভাব বিকারটা দিয়ে দিল। তাই এই যে দেহেরই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, মাঝখানে আরো 4টি। এখন এই যে দেহের পরিবর্তন, আত্মার কোনো পরিবর্তন নেই, আত্মা একই রকম আছে। প্রহ্লাদজি একটি উপমা দিলেন যে কিরকম জানো? ফলানাম ইব বৃক্ষস্য, ফল আর বৃক্ষ। একটা আম গাছ সোজা দাঁড়িয়ে থাকে, পৌষ মাঘ মাসের দিনে এই যে মুকুল এলো, তা মুকুল আস্তে আস্তে একটু একটু করে গুটি হলো, ছোট ছোট। তারপরে দেখা গেল ওই যে কাঁচা আম, গুটিটা বড় হচ্ছে, কাঁচা আম, ফাল্গুন চৈত মাসের দিনে কাঁচা আম। তারপরে বলেন যে ওই আমটা গাছে পাকলো, পাকলো রসে পেকে ভরপুর হয়ে জ্যৈষ্ঠী মাসে একদিন বোটা খসে টুপ করে আলগা হয়ে মাটিতে পড়ে গেল। যত কিছু পরিবর্তন হচ্ছে ওই ফলে, গাছটার কোনো পরিবর্তন নেই। গাছ যেমন তেমনি দাঁড়িয়ে আছে।
তাই ফলানাম ইব বৃক্ষস্য। এই যে ছটা ভাব বিকার, এ তো দেহের মানে অবস্থা, আত্মার কোনো অবস্থা নেই, আত্মা নিত্য স্বরূপ। তাহলে এই যে আত্মার নিত্যত্ব, সে সৎ ভাব বিকার বর্জিত, সে নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বরূপ। তার মায়া স্পর্শ ছিল না, মায়া দেহ ইন্দ্রিয়টা দিয়ে দিল, মন বুদ্ধি দিয়ে দিল, দিয়ে শুধু দিয়ে দিল তাই নয়, দেহটাকে আমি বোধ করিয়ে দিল, দৈহিক বস্তুকে আমার বোধ করিয়ে দিল। এর নামই বন্ধন, এর নামই মায়ার আক্রমণ। এখন এই যে মায়া মুক্তি পেয়ে তবে তো ভগবানের সেবায় যাবে। বলে মুক্তি তো চায় না, ভক্ত তো মুক্তি চায় না, সে নিত্য কৃষ্ণদাস, সে ভগবানের পাদপদ্মে সেবা সুখ পাবে। এইটি তো বাসনা মুক্তি, বাসনা নির্মুক্তা ভক্তি। তাহলে একটা প্রশ্ন হবে না, যে ভক্ত যে গোবিন্দ সেবা পেতে যাচ্ছে মায়ামুক্ত, সেই মুক্তি যে চায় না, তাহলে মুক্তি পাবে কোথায়? মুক্তি চাইলে তো তবে পাবে। তাহলে মুক্তি চায় না, তাহলে মায়াকে সঙ্গে নিয়ে যাচ্ছে নাকি গোবিন্দ সেবার জন্যে? বলেন যে না না, মুক্তি বলতে জন্ম মৃত্যু নিরোধ, এই যে অন্যান্য দর্শনের লক্ষণ, শ্রীমৎ ভাগবত শাস্ত্রেও মুক্তির লক্ষণ করেছেন, কিন্তু জন্ম মৃত্যু নিরোধ রূপ মুক্তি, একে মুক্তি বলেননি। তা যদি বলতেন তাহলে পরে ভক্ত জন্ম চাইবে কেন? ভক্ত তো জন্মই চায়। আমরা তো ভক্তের প্রার্থনা শুনলাম, ব্রহ্মাজি থেকে আরম্ভ করে উদ্ধবজি, সনকাদি ঋষি, ধ্রুব, প্রহ্লাদ, পাণ্ডব গীতায় নকুলদেব, এইরকম শেষ করে শ্রীমন মহাপ্রভু ভক্ত কক্ষায় দাঁড়িয়ে জন্ম প্রার্থনা করছেন। তাহলে যে ভক্ত জন্ম চাইছে, তাহলে কি ওই মায়াকে সঙ্গে নিয়ে গোবিন্দের কাছে যাবে? জন্ম মৃত্যু দুটো তো মায়ার কাজ। বলেন যে না, মুক্তির সে লক্ষণ নয়। শ্রীমৎ ভাগবত শাস্ত্র মুক্তির আর একটা লক্ষণ করছেন। কারণ শ্রীমৎ ভাগবত শাস্ত্রকে বলা হয় মহাপুরাণ, তাতে 10টা জিনিস বলা হয়েছে। 10টা জিনিসের মধ্যে 9টা আশ্রিত, আর ওই যে দশম বস্তুটি আশ্রয়। দশম আশ্রয় আশ্রিতা আশ্রয় বিগ্রহ। কৃষ্ণ ভগবান তিনি হলেন আশ্রয়, আর যে 9টি বস্তু বলা হয়েছে সব আশ্রিত। তা ভগবানে আশ্রিত তাতেই থেকেছে রয়েছে, এই জন্য ভগবান হচ্ছেন আশ্রয়, আর সবকটি হচ্ছে আশ্রিত। তার মধ্যে মুক্তি একটি বস্তু, যাকে পদার্থ বলা হয়েছে। সৃষ্টি বিসৃষ্টি, স্থান, পোষণ, পুতি, নিরোধ, মন্বন্তর, ঈশানুকথা, মুক্তি, আশ্রয়। সেই যে মুক্তির লক্ষণ করলেন, ওটা কি জন্ম মৃত্যু নিরোধ রূপ মুক্তি? বললেন না। তাহলে তো ভক্তরা মুক্তি চাইছে, এটা তো তার মধ্যে থেকে গেল, মায়া মুক্তি হলো না। জন্ম চাইছেন যখন, তখন তো মায়ার কাজের মধ্যেই থাকলেন। মায়াকে সঙ্গে নিয়ে তো ভগবানের পাদপদ্মে যাওয়া যায় না। এই জন্যে ভক্ত যে গোবিন্দ সেবা করতে যাচ্ছেন, মায়াকে ছেড়েই যাচ্ছেন। বলেন এই যে জন্ম চাইছেন, আর জন্ম হলে তো মৃত্যু হবেই, তাহলে জন্ম মৃত্যু দুটো তো থেকে গেল, তাহলে তো মায়ার সঙ্গে রইল। তাহলে মায়া মুক্তি হলো কি করে? মায়া মুক্তি যদি না হয়, তাহলে গোবিন্দ সেবা করবে কি করে? মায়াকে সঙ্গে নিয়ে গিয়ে গোবিন্দ সেবা করবে? বলেন ভগবান তো মায়ার অতীত। ভগবান বললেন না যে দৈবিক শেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামি বজে প্রপত্যন্তে মায়াম এতাং তরন্তিতে। যে অর্জুন, আমার চরণে যারা শরণাগতি নিতে পারে একান্ত ভাবে, তারা আমার এই দুস্তরা মায়াকে অনায়াসে মানে পার হতে পারে। মামে বজে প্রপত্যন্তে মায়াম এতাং তরন্তিতে। মায়াতরণের ওই একটাই পথ, গোবিন্দ পাদপদ্মে শরণাগতি। এরপরে যখন সেই সেবা করতে যাচ্ছে, তখন মায়ার সঙ্গে থাকবে? যে জন্ম চাইছে ভক্ত, জন্ম থাকলেই মৃত্যু, তাহলে তো মায়ার সঙ্গে থেকে গেল, তাহলে মায়া মুক্তি হবে না ভক্তের। তখন শ্রীমৎ ভাগবত শাস্ত্র বলছেন যে না না, ভগবানের কাছে যাবে, মায়াকে সঙ্গে নিয়ে যাবে কি করে? মায়াকে ছেড়েই যাবে। সূর্যের কাছে কেউ দেখা করতে যাবে, তখন অন্ধকারের পুটলিটা সঙ্গে নিয়ে যেতে পারে?
অন্ধকারের সঙ্গে সূর্যের দেখা হয়? বলেন যে না না, অন্ধকার সূর্যের কাছ থেকে বহু দূরে থাকে। বহু দূরে থাকে কেন? কারণ জানে যে সূর্যের সান্নিধ্যে গেলে আমার অস্তিত্ব থাকবে না। যত আলোর কাছে এগিয়ে যাবে অন্ধকার, অন্ধকারটা অন্ধকার থাকবে না, অন্ধকার আলো হয়ে যাবে। সূর্যের এমন একটা প্রভাব যে অন্ধকারটাকে আলো করে দেয়। তাই অন্ধকার সূর্যের কাছে যাবে কি করে? তাহলে কেউ অন্ধকারকে সঙ্গে নিয়ে তো ওই সূর্যের কাছে যেতে পারে না। তেমনি মায়া তো অন্ধকার, মায়াকে সঙ্গে নিয়ে গোবিন্দ আলো, তার কাছে ভক্ত সেবা সুখ পেতে যাবে কি করে? মায়াকে ছেড়েই যেতে হবে। বলে মায়াকেই যদি ছেড়ে যায় তাহলে জন্ম চাইছে, যে জন্ম থাকলে মৃত্যু হবে, তাহলে জন্ম মৃত্যু তো ভক্তের বাধা হয়ে রইল। ভক্ত বরং আরো প্রার্থনা করে, প্রাচীন ভক্ত তো করেছেনই, অর্বাচীন ভক্ত যারা নবীন তারাও বলছেন যে আসিব যাইব চরণ সেবিব। আসবো যাব, আসা যাওয়া মানেই তো জন্ম মৃত্যু। দেহ ধারণ করে আসবো, দেহ ত্যাগ করে যাব, কিন্তু যে কদিন দেহেতে থাকি সে কদিন যেন তোমার পাদপদ্ম খুঁজতে পারি। তুমি আর নিত্যানন্দ বিহরিবে যথা, এই করো জন্মে জন্মে ভৃত্য হই তথা। তাহলে এই যে দেহ ধারণ আর দেহ ত্যাগ, এটা তো ভক্তের মাথা হয়ে আছে। তাহলে কি মায়াকে সঙ্গে নিয়ে আছে ভক্ত? বলেন না, তা যদি হয় তাহলে ভক্ত দেহকে চিন্ময় বলা হবে কি করে, অপ্রাকৃত বলা হবে কি করে? মায়া যদি থাকে, মায়া তো প্রাকৃত, মায়ার সঙ্গে তো অপ্রাকৃত বস্তু মিশবে না। দেহটা অপ্রাকৃত আর মায়ার জন্ম মৃত্যু তাতে লেগে রইল, তা কখনো হয়? বলেন যে ভক্তের যে জন্ম মৃত্যু, বলেন ওটা মায়ার নয়, ওটা মায়ার দেওয়া নয়, ওটা ভগবানের ইচ্ছায়, ওটা কর্মফলে নয়। যেদিনই ভক্ত ভগবত ভজন আরম্ভ করেছে, ভগবানের নাম করতে আরম্ভ করেছে, সেই দিনই নাম কি করলো? গোপরামাজি বিশেষণ দিলেন কথামৃতে, কলমশাপহম। কলমশকে নাশ করে দেয়। কলমশ মানে পাপ, 5 রকমের পাপ। 5 রকমের পাপ কি? প্রারব্ধ, অপ্রারব্ধ, কূট, বীজ, ফলন্মুখ। সব রকমের পাপ চলে গেল, তার কর্মফল চলে গেল। কর্মফল থাকে না, ভক্তের কর্মফল থাকে না, তাহলে তার সঙ্গে মায়ার যোগ থাকবে কি করে? তাহলে ভক্ত যে জন্মায়, দেহ ধারণ করে আসে, আবার দেহ ত্যাগ করে যায়, বলেন ওটা কর্মফলের পাওনা নয়, ওটা ভগবানের ইচ্ছায়। ভগবানের ইচ্ছায় ওটা হয়। ভগবান ইচ্ছা করে ভক্তের দেহ দিয়ে জন্মটা দেন, আবার দেহ জন্ম হলে লৌকিক প্রথা অনুযায়ী দেহ ত্যাগ হবে, দেহ ত্যাগ করে চলে যায়। ভক্তের আসা যাওয়া দুটোই ভগবানের ইচ্ছায়, ওটা কর্মফলে নয়। বলেন যে দুঃখ ভোগ হয় না? দুঃখ ভোগ দেখতে তো একই রকম, দেখতে তো একই রকম। তাহলে জন্মের কষ্ট সহ্য করতে হয় ভক্তকে, মৃত্যুর যাতনা ভোগ করতে হয়, বলে কিছুই হয় না। ও দেখতে মানুষের সাধারণের জন্ম মৃত্যুর মতো, কিন্তু ভক্তের কোনো দুঃখের অনুভব নেই। বলেন তা আবার হয়? একই জন্ম একই মৃত্যু, কর্মফলে যাদের গতাগতি তাদের কষ্ট দিচ্ছে, আর ভক্ত কর্মফলে আসে না, ভগবানের ইচ্ছায় আসে বলে তাদের জন্ম মৃত্যুর কষ্ট সহ্য করতে হয় না? বলেন না, হয় না। সেই জন্য শ্রী বলদেব বিদ্যাভূষণ মশাই তার পৃথক ভাষ্যে একটি উদাহরণ তুললেন না, যে দেখো বিড়ালির দাঁত, বিড়ালির দাঁত ইঁদুরও ধরছে, বাচ্চাদেরও ধরছে। তা বিড়ালির দাঁতে ধার আছে, এটা সবাই জানে। সেই ধারালো দাঁত দিয়ে বাচ্চাকেও ধরছে, আবার ওই ইঁদুরও ধরছে। বাচ্চা ব্যথা পায়? বলে বাচ্চা ব্যথা তো পাই না, বরং মায়ের স্পর্শে আরো আরাম পায়, আরো সুখ অনুভব হয়। কিন্তু ইঁদুরের দেহটা তো ক্ষত বিক্ষত হয়ে যায় ওই বিড়ালির ধারালো দাঁতের আঘাতে। তাহলে বিড়ালির দাঁতের আঘাতে ইঁদুর কষ্ট পাচ্ছে, বাচ্চা কষ্ট পাচ্ছে না। দেখতে কি দুরকম দাঁত? বলেন একই রকম, একই দাঁত। যে দাঁত দিয়ে ইঁদুর ধরছে সেই দাঁত দিয়ে বাচ্চাদের ধরছে। তো সেই রকম একই জন্ম মৃত্যু, দেখতে একই রকম। সাধারণ মানুষ যে কর্মফলে গতাগতি যে জন্ম মৃত্যু, তাতে কষ্ট পায়, কিন্তু ভগবানের ইচ্ছায় ভক্ত যে দেহ ধারণ করে আসে, আবার দেহ ত্যাগ করে চলে যায়,
তাদের কোনো কষ্ট নেই, তারা খুব আনন্দে আসে, আনন্দে চলে যায়। ওই যে একটি কথা আছে না, তুমি যখন এসেছিলে তখন সবাই এসেছিল, তুমি কেঁদেছিলে। ভক্ত কেঁদে জন্মায় না, ভক্ত হেসে জন্মায়। আবার তুমি যখন চলে যাবে তখন সবাই কাঁদবে, তুমি হাসবে। এইরকম কর্ম করে যাও, জীবনটাকে এইরকম করে তৈরি করো, এমন করে কাজ করো যাতে করে তুমি যখন এসেছিলে তুমি কেঁদেছিলে আর সবাই হেসেছিল। কিন্তু এমন কাজ করে যাও তোমার মৃত্যুকালে সবাই কাঁদবে, তুমি হাসবে। তাহলে ভক্ত কষ্ট পাবে কি করে? কষ্ট পেলে মানুষ হাসে? কাজে এখানে মুক্তির লক্ষণ আলাদা করছেন। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে যে মুক্তির লক্ষণ, ভক্ত মুক্তি পাবে না তা তো নয়, মুক্তি চায় না, কিন্তু মুক্তি না পেয়ে গোবিন্দের কাছে তো যাওয়াও যায় না। মায়া মুক্তি না হলে তো গোবিন্দ পাদ পদ্মে সেবাসুখ পাওয়াও যায় না। তাহলে ভক্ত সেবাসুখ পেতে যাচ্ছে, মুক্তি ছাড়া যাবে কি করে? বলেন এই মুক্তি আলাদা, এই মুক্তির লক্ষণ আলাদা। শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে যে মুক্তির লক্ষণ করলেন, সেই লক্ষণ বলছেন মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপে নবস্থিতি। এটি জন্ম মৃত্যু নিরোধ মুক্তি নয়, এটা অন্যান্য দর্শনের মধ্যে মুক্তির লক্ষণ। কিন্তু শ্রীমদ্ ভাগবত শাস্ত্র যখন মুক্তির লক্ষণ করছেন, সেটির লক্ষণ একটু আলাদা। সেটি জন্ম মৃত্যু বন্ধ হওয়া নয়, মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপে নবস্থিতি। আমাদের এ জগতে কত রকম আছে না, পিতা মাতা, তারপরে ফণি মানি কুলীন পণ্ডিত স্ত্রী পুত্র আত্মীয় স্বজন, কত স্বরূপ জীবে। দেহ ধারণ করলে একটা সম্বন্ধ হয়ে গেল সংসারের সঙ্গে, তারপরে ফণি মানি কুলীন পণ্ডিত এ তো আছে, এইসব নিয়েই তো সংসার। কিন্তু মুক্তি হবে কি করে? বলেন যে ভক্তের যে মুক্তির লক্ষণ, সেটা অন্যথা রূপম হিত্বা, অন্য সব রূপ চলে যাবে। সে নিজেকে বোধ করবে কি আমি নিত্য কৃষ্ণ দাস, আমি নিত্য রাধা দাসী। এই মুক্তির হিত্বা অন্যথা রূপম স্বরূপে নবস্থিতি। জীব নিজের স্বরূপে ফিরে এলো, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। এই যে স্বরূপ জাগিয়েছিলেন না মহাপ্রভু, বনের বাঘকে কৃষ্ণ বলে কাঁদাচ্ছেন, নাচাচ্ছেন। বনের বাঘ কৃষ্ণ বলে নাচে কি করে? কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যক্ত নাচিতে লাগিল। তা মহাপ্রভু কি করলেন? বললেন যে তার স্বরূপকে জাগিয়ে দিলেন। স্বরূপ জাগানো, স্বরূপ দেখে স্বরূপ জেগে উঠল সবার। আমার গুরু মহারাজ শ্রীপাদ বাজ মহারাজ এই যে কীর্তন মানে কীর্তনের প্রসঙ্গেতে অক্ষর দিলেন যে মহাপ্রভু একটা বাঘের সামনে দাঁড়িয়েছেন, তাকে বলছেন কৃষ্ণ বলো। সে কৃষ্ণ বলে নাচছে, কৃষ্ণ কৃষ্ণ বলি ব্যক্ত নাচিতে লাগিল। এটা কি করে হয়? বলেন যে মহাপ্রভুর স্বরূপই যে স্বরূপ জাগানো স্বরূপ। ভাবনীতি গৌরাঙ্গ আমার অভাবের সঙ্গ করে না, ওমা ওর কি গরজ বেলায় ভাবের অভাব দেখতে পারে না, স্বভাব জাগায় করে সঙ্গ। তাহলে স্বভাবটাকে জাগিয়ে দিয়েছেন। জীবের স্বভাব হয় কি? বলেন জীবের স্বরূপ হয়, স্বভাব হয় নিত্য কৃষ্ণ দাস। জীবাত্মা তো বাঘের ভিতরেও আছে, মানুষের ভিতরেই জীবাত্মা আছে, শুধু তাই তো নয়, পশু পাখি কৃমিকীট পতঙ্গ স্থাবর জঙ্গম গুল্মলতা সকলের মধ্যেই আত্মা আছে। আত্মা আছে মানে চেতন। বলেন বৃক্ষ লতা এরা চেতন? বলেন হ্যাঁ, বৃদ্ধি আছে, যেগুলো বাড়ে তারই চেতনতা। এই যে নখ, ওই যে প্রাণবান বললেন না, হিরণ্যকশিপুকে যখন বধ করলেন ভগবান, নখ দিয়ে বক্ষ বিদারণ করলেন। তা নখ দিয়ে বলে নখ প্রাণবান, নখের প্রাণ আছে, চেতন। কারণ নখ কাটলে পরে আবার বাড়ে, তাহলে যার বৃদ্ধি আছে তার চেতনতা আছে, তারই আত্মা আছে। তা বৃক্ষ লতা বাড়ে না, জন্মানোর পরে তারপরে বাড়ছে। কাজে সকলের ভিতরেই আত্মা আছে, চেতনতা আছে। তা সেই আত্মা কি করে? বলেন আত্মার স্বরূপ কি? বলেন সে নিত্য কৃষ্ণ দাস। তাই এখানে মহাপ্রভুর স্বরূপ হচ্ছে স্বরূপকে জাগানো। তিনি ভাবের অভাব দেখতে পারেন না, স্বভাব জাগায় করে সঙ্গ। যখনই একটা বাঘের সামনে মহাপ্রভু দাঁড়ালেন,
এই বাঘের ভিতরে মানে আত্মা আছে। বলেন বাঘ রূপে আমরা দেখছি যে বলেন একটা পশুত্ব আবরণ, বাঘ তো পশু, তাহলে পশুত্ব আবরণটা ওই যে আত্মার উপরে রয়েছে, এই জন্যে আত্মার স্বরূপটা ঢাকা পড়ে গেছে। আবরণটাকে সরিয়ে দিলেন মহাপ্রভু। স্বরূপ জাগানো স্বরূপ, স্বরূপটাকে জাগাতে গেলে স্বরূপের উপরে যে আবরণ আছে ওটাকে সরাতে হবে। তো মহাপ্রভুর স্বরূপ এমনই যে সামনে দাঁড়ালেই আবরণটা সরে যাবে। আবরণটা যেই সরে গেল তখনই স্বরূপটা জেগে উঠল। সেই স্বরূপ সেই স্বভাবে সে নাচছে গাইছে। কারণ জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। দাস কি করবে? প্রভুর সেবা করবে, প্রভুর নাম করে হাসবে কাঁদবে নাচবে গাইবে। তাই এখানে জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, সেইটি মুক্তির লক্ষণ। জীবের যদি নিজের স্বরূপানুভূতি হয় সে মুক্ত পুরুষ। স্বরূপানুভূতি হয় মানে সে নিজের আত্মাকে চিনে নেবে। দেহটা যে আত্মা নয় সেটা বুঝে নিয়েছে, এর নামই মুক্তি। দেহটাকে যখন দেহ ইন্দ্রিয় মন বুদ্ধিকে যখন আত্মা থেকে আলাদা করে দিল, এই জন্যেই ভক্তের লক্ষণে যোগীন্দ্র বললেন না, উত্তম ভক্তের লক্ষণে যত লক্ষণ করেছেন তার মধ্যে বললেন যে দেখো উত্তম ভক্তের আরেকটি লক্ষণ, দেহ ইন্দ্রিয় মন বুদ্ধির ধর্মে সে মুহ্যমান হয় না। দেহের ধর্ম আছে যাতে আমি কাতর হয়ে পড়ি, জন্ম মৃত্যুর কষ্ট জীবকে ভোগ করতে হয়, ভাবনাতে ভোগ করে, ইন্দ্রিয়ের কষ্ট তো ভোগ করে। একটা চোখ যদি অন্ধ হয়ে যায় কিরকম কষ্ট, একটা পা যদি খঞ্জ হয়ে যায় চলতে পারছে না কিরকম তো কষ্ট, কানে শুনতে পাচ্ছে না কষ্ট। তো এইগুলো কি ইন্দ্রিয়ের ধর্ম? এইগুলো আমার বলে মনে করি এবং তাতে আমরা কষ্ট পাই। ইন্দ্রিয়ের ধর্ম আমরা আত্মাতে আরোপ করেছি, দেহের ধর্ম জন্ম মৃত্যু আমরা আত্মাতে আরোপ করেছি, তার ফলে মুহ্যমান অবস্থা। মনের ধর্ম আরোপ করেছি। মনের ধর্ম কি? মনের ধর্ম হচ্ছে ভয়। আমরা তো সর্বদা ভয়ে কাতর। এই বুঝি হারিয়ে গেল, এই বুঝি পুড়ে গেল, এই বুঝি ছিঁড়ে গেল, সর্বদা ভয়, হারানোর ভয়। এই ভয়ে, ভয়টা কিসের ধর্ম? কার ধর্ম? বলে মনের। মনটা কি আত্মা? মন তো আত্মা থেকে আলাদা। মন তো প্রাকৃত, আত্মা তো চেতন অপ্রাকৃত, দুটোর জাতি আলাদা। কিন্তু মনের ধর্ম যে ভয়, ওটা আমরা আত্মার উপরে আরোপ করে কষ্ট পাই। আসলে আত্মার তো কোনো ভয় নেই, আত্মার তো স্বরূপ অভয়, কিন্তু ভয় পাবো কেন? বলেন ওই যে মনের ধর্মটা নিয়ে আমরা মুহ্যমান হয়ে পড়ি। তারপরে বুদ্ধি, মন বুদ্ধি চিত্ত অহংকার, বুদ্ধির একটা ধর্ম আছে। বুদ্ধির ধর্ম কি? তৃষ্ণা বাসনা। এটাও তো আমরা আমার উপরে আরোপ করি, আমির উপরে আরোপ করি, আত্মার উপরে আরোপ করি। আমারই তো বাসনা, সেই বাসনা পূরণ না হলেই কষ্ট হয়। যে বাসনাটা করছি, যেটা পেতে চাইছি, সেটা যদি না পাই তাহলেই কষ্ট। এই যে দেহ ইন্দ্রিয় মন বুদ্ধির ধর্ম দ্বারাতে আমরা মুহ্যমান হই, ভক্ত হয় না। উত্তম ভক্তের লক্ষণে যোগীন্দ্র বললেন যে কোনো ধর্মই ভক্তকে মুহ্যমান করতে পারে না। ভক্ত জানে এরা আত্মা নয়, এগুলো আমার ধর্ম নয়। আমার ধর্ম গোবিন্দ সেবা, গোবিন্দ প্রীতি, গোবিন্দ ভালোবাসা। এই জন্যে দেহের ধর্ম জন্ম মৃত্যুর কষ্ট তার গায়ে লাগে না। ইন্দ্রিয়ের ধর্ম যে খঞ্জতা অন্ধতা বধিরতা ভক্তের গায়ে লাগে না। মনের ধর্ম ভয়, ভক্ত ভয় পায় না, ভক্ত সর্বদা নির্ভয়। তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া বিনায়কা নিকপমূর্ত শুক্রহ। দেবতারা বললেন না স্তুতি করে, এই যে গর্ভ স্তুতিতে যে তথা নতে মাধবতাবকাক্ষচিৎ ভ্রস্যন্তি মার্গাৎ কৈবত্য সৌহৃদা তয়াভিগুপ্তা বিচরন্তি নির্ভয়া বিনায়কা নিকপমূর্ত শুক্রহ। ভয় নিবারের জন্যেই তো ভগবত ভজন। ভক্ত ভজন করে যদি ভয় পায় তাহলে ভজনের কি ফল হলো? ভয় পায় না। মনের ধর্ম তারা আরোপ করে না আত্মাতে, কারণ জানে মনটা আত্মা থেকে আলাদা। বুদ্ধির ধর্ম তো নেই, বুদ্ধির নানান রকমের বাসনা তৃষ্ণা। বলে ভক্তের কোনো বাসনা নেই, ভক্ত নিষ্কাম। ভক্ত নিষ্কাম, কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত।
ভক্ত যে শান্ত, শান্ত স্বরূপ হয় কি করে ভক্তের? বলে নিষ্কাম, কামনাই চঞ্চল করে। তাই এখানে আত্মার ধর্ম সে জানে। সে আত্মার ধর্মটা কি? বলেন জীব নিত্য কৃষ্ণ দাস। সেইটি মুক্তির আসল লক্ষণ। সেই লক্ষণ শ্রীমদ্ ভাগবত শাস্ত্র করছেন, মুক্তির হিত্বা উন্নতা রূপম স্বরূপে নবস্থিতি। জীব যখন নিজের স্বরূপানুভূতিতে ফিরে এলো, তখনই তার আসল মুক্তি। সে মুক্তি তো জীব পাই, সে তো ভক্ত পাই। ভক্ত যখন ভগবানের সেবা সুখ পেতে যাচ্ছে, তখন সে তো নিজেকে জানে আমি নিত্য কৃষ্ণ দাস। তার স্বরূপানুভূতি হয়েছে। এই স্বরূপে নবস্থিতি, এইটি তো জীবের আসল মুক্তি। সে মুক্তি তো পাবেই। তাহলে মায়াকে সঙ্গে নিয়ে ভক্ত যাচ্ছে ভগবানের সেবা করতে, তা নয়। জীব ভগবানের সেবা করতে যাচ্ছে মায়াকে সঙ্গে নিয়ে, অন্ধকারের পুঁটলিটাকে সঙ্গে নিয়ে সূর্যের কাছে যাচ্ছে, তা কখনো হয়? মায়াকে ছেড়েই যাবে। সুতরাং ভক্ত মুক্তি না চাইলেও মুক্তিকে ছেড়েই ভগবানের পাদপদ্মে সেবা সুখ পেতে যাবে। সেখানে পেতে যে যাচ্ছে, লক্ষ্যটা কি ভক্তের? ভক্ত যে ভগবানের পাদপদ্মে সেবা সুখ পেতে যাচ্ছে, তার মুক্তি পাওয়াটা উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে গোবিন্দ পাদপদ্মের সেবা। তাই একটি দৃষ্টান্ত দিয়েছেন মহাজন, কিরকম জানো? ওই নগরীং গচ্ছন গ্রামং পুষ্যতি পিবৎ। একজন মানুষ নগরে যাচ্ছে, শহরে যাবে। তো শহরে যাবে, একটা পথ দিয়ে তো যাবে। সেই পথের দুপাশে কতগুলো গ্রাম। গ্রাম তো থাকবেই, পথের পাশে কত গ্রাম থাকে। তখন যাচ্ছে যখন, তখন গ্রামগুলো দেখতে দেখতেই যাচ্ছে, চোখ বন্ধ করে তো যাবে না। তা গ্রাম দেখতে দেখতেই যাচ্ছে, কিন্তু তার গ্রাম দেখাটা উদ্দেশ্য নয়, উদ্দেশ্য নগরে যাওয়া। কিন্তু গ্রাম দেখা তার যেমন অনায়াসে হয়ে যায়, সে ইচ্ছা না করলেও দেখবে। পরে যখন পৌঁছবে নগরে, বলে ওইটাই তো তার লক্ষ্য। কিন্তু গ্রাম দেখা আপনা থেকে হয়েই যায়। এখানেও তাই, ভক্ত যাচ্ছে গোবিন্দ পাদপদ্মে সেবা সুখ পেতে, তার ওইখানেই লক্ষ্য। কিন্তু পথের মাঝে পড়ে আছে মুক্তি। পথের মাঝে পড়ে আছে মুক্তি। ও তো মুক্তি পেয়েই যাবে। মুক্তি পাবার জন্য তাকে আলাদা করে চেষ্টাও করতে হবে না, আর মুক্তি পাওয়ার দিকে তার লক্ষ্য নেই। যেমন যে নগরে যাচ্ছে, তার যেমন গ্রাম দেখা উদ্দেশ্য নয়, কিন্তু গ্রাম দেখাটা অনায়াসে হয়ে যায়। সে যাচ্ছে নগরে এবং তার উদ্দেশ্য কিন্তু নগরে যাওয়া। তেমনি ভক্ত যাচ্ছে গোবিন্দ পাদপদ্মে সেবা সুখ পেতে। পথে মুক্তি পড়ে আছে, মুক্তি গড়াগড়ি যাচ্ছে। অষ্টসিদ্ধি নবনীতি যে আছে, ভুক্তি মুক্তি করি রহিবে নাছে। কৃষ্ণানন্দ কহে শোনো গো মায়, ইহার অধিক সম্বন্ধ নাই। এই যে মহাজন একটি পদে বলেছেন না, যে গৌর পাদপদ্মে যারা মন দিয়েছে, গৌর সেবা সুখ যারা পেতে যাচ্ছে, তাদের পথে অষ্টসিদ্ধি নবনীতি পঞ্চবিধা মুক্তি নানান রকম ভোগ সম্পদ গড়াগড়ি যাচ্ছে। শুধু গড়াগড়ি যাচ্ছে তা নয়, সেই ভক্তকে বলছে যে ওগো ভক্ত, তুমি আমাদের নাও, আমাদের নাও, আমাদের নিলে দেখবে যে তোমার কত সুখ, কত ঐশ্বর্য, কত সম্পদ, কত ভাবে যে তুমি আনন্দ পাবে। তারা বলে যে আমায় গ্রহণ করো করো বলে তারা পথে গড়াগড়ি যায়। গৌর ভক্ত ফিরেও চায় না, গৌর ভক্ত ফিরেও চায় না। অষ্টসিদ্ধি নবনীতি যে আছে, ভুক্তি মুক্তি পরি রহিবে নাছে। আমরা শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখে এই কীর্তন প্রসঙ্গে পদে অক্ষর শুনলাম, তারা নাচ দুয়ারে গড়াগড়ি যাবে। আমায় গ্রহণ করো করো বলে তারা নাচ দুয়ারে গড়াগড়ি যাবে। কিন্তু যে গৌর চরণে মন দিয়েছে, সে তো ফিরেও চাইবে না। কাজেই ভক্ত মুক্তির দিকে লক্ষ্যই করে না, কিন্তু ওটা অনায়াস লক্ষ্য। অনায়াস লক্ষ্য কিরকম? যেমন যে নগরে যাচ্ছে, তার যেমন গ্রাম দেখাটা অনায়াসে হয়ে যায়, কিন্তু গ্রাম দেখাটা তার উদ্দেশ্য নয়, নগরে যাওয়াটাই উদ্দেশ্য। তেমনি ভক্তজন তারা পেতে চাইছে গোবিন্দ সেবা সুখ, সেইখানে যাচ্ছে, পথে পড়ে আছে মুক্তি।
মুক্তি তো তাদের অনায়াসে পাওয়াই হয়ে যাবে, মায়াকে সঙ্গে নিয়ে তো তারা যেতে পারে না। তবে তাদের মুক্তি আর এমনি স্বরদর্শনের মুক্তির যে লক্ষণ, দুটোর মধ্যে অনেক তফাৎ। যে জন্যে স্বরদর্শনের মুক্তির লক্ষণ জন্ম মৃত্যু বন্ধ হয়ে যাওয়া, আর ভক্তের যে মুক্তি সেটি হচ্ছে নিজের স্বরূপানুভূতি। মুক্তির হিস্ত্বা অন্যথা রূপম স্বরূপেণ অবস্থিতি, কিন্তু তার সঙ্গে মায়া মুক্তি তো হয়েই যাবে অনায়াসে। তাই যে জন্ম চাইছে বলুন, ওটা মায়ার জন্ম নয়। এমনি ভক্তি ধর্মের সিদ্ধান্ত আছে, যে জন্মেতে ভগবত ভজন হয়, হরিভজন হয়, তাকে মায়ার জন্ম বলা হয় না। সেটির অলৌকিকত্ব আছে, সেটির অপ্রাকৃতত্ব আছে, সেটি ভগবানের ইচ্ছায় হয়। সেটি হচ্ছে জন্ম, মায়ার জন্ম নয়। কারণ মায়ার জন্মেতে হরিভজন হয় না। সেই জন্ম হলে মৃত্যু তো হবে, লোকধর্ম তো বজায় রাখতে হবে। ভগবান নিজেই লোকধর্ম বজায় রেখেছেন। ভগবান অন্তর্ধান করেছেন, চিরকাল এই জগতে থাকতে পারতেন। ভগবানের নিত্য স্বরূপ, থাকতে আপত্তি কি? কিন্তু থাকেননি তো, লীলা সংবরণ করলেন। কারণ লোকধর্ম বজায় রাখতে হবে। সাধু গুরু বৈষ্ণব তাদের চিন্ময় স্বরূপ, তারাও অন্তর্ধান করেন, এই দেহ নিয়ে চিরদিন থাকেন না। তাই সেইভাবে তার দেহ ধারণ, দেহ ত্যাগ এ তো থাকবেই। কিন্তু তাই বলে এটা মনে করা যাবে না যে এটা মায়ার জন্ম মৃত্যু। ওই যে সদ্ভাব বিকারের মধ্যে যে জন্ম আর মৃত্যু দুটি কোটি যেটি, সেই রকম তা না। যেমন ওই যে আমরা বলদেব বিদ্যাভূষণ মশাইয়ের উপমা শুনলাম, বিড়ালির দাঁত ওই ইঁদুর ধরছে, আবার ওই বাচ্চাদেরও ধরছে, দেখতে একই রকম, দাঁতের তো কোনো তারতম্য নেই। তেমনি জন্ম মৃত্যু দুটি কোটি ধারালো দাঁত কষ্ট দেয়। বিড়ালির দাঁত ইঁদুরকে কষ্ট দিচ্ছে, বাচ্চাকে কষ্ট দিচ্ছে না, কিন্তু দাঁত একই রকম, দাঁত তো দুরকম নয়। তেমনি জন্ম মৃত্যু দুটো একই রকম। ভক্তের পক্ষেও যা, কর্মফলে যাদের কথা বলি তাদেরও তাই, কিন্তু কাজের দিক দিয়ে অনেক তফাৎ। কাজের দিক দিয়ে অনেক তফাৎ কি? ভক্ত কষ্ট পায় না, দেহ ধারণ করে আসে পরমানন্দে, দেহ ত্যাগ করে চলে যায় পরমানন্দে। কিন্তু কর্মফলে যাদের কথা বলি তাদের জন্মেতেও কষ্ট, মৃত্যুতেও যাতনা। তাই আচার্য বলছেন যে দেখো, এই যে অপূর্বতা, এই যে মুক্তি বাসনা নির্মুক্তা ভক্তি, এইটি শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রতিপাদ্য বস্তু। তখন পাবে কে? এই ভক্তি কোথায় থাকবে? তা থাকবার জায়গা তো আছে। আচার্য বলছেন যে শোনো, যাদের নির্মৎসর হৃদয়, তাদের হৃদয়েতে এই ভক্তি ধর্মের স্থান। নির্মৎসরানাং শতান ধর্ম প্রচ্ছিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতান। শতান মানে সাধু নাম, বক্তা নাম। তার একটা বিশেষণ দিলেন যে শুধু ভক্ত হলে হবে না, এই লক্ষণটা বজায় রাখতে হবে। বলে কি লক্ষণ? বলে নির্মৎসর হৃদয় হলে তবে তার হৃদয়ে এই ভাগবত ধর্ম, এই যে শুদ্ধা ভক্তি ধর্ম, যেটি শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রতিপাদ্য বস্তু, সেটি স্থান পাবে। বলে নির্মৎসর হৃদয়, তার অর্থটা কি? নির্মৎসর কাকে বলে? যে হৃদয়ে মাৎসর্য বলে কিছু নেই। মৎসর তার ভাবের নাম হচ্ছে মাৎসর্য, সেইটি যেখানে নেই তাকে বলা হয় নির্মৎসর। বলেন যে মাৎসর্য কাকে বলে? মাৎসর্য হচ্ছে স্বামী পাত্রিকা করছেন যে পরস্পর্শা সহনং মৎসর, আর সেই মৎসরের ভাবের নাম হচ্ছে মাৎসর্য, যাকে আমরা বলি পরশ্রী কাতরতা। পরস্পর্শা সহনং মৎসর, পরের উৎকর্ষ সহ্য করতে না পারা, এর নাম হচ্ছে মাৎসর্য। মৎসর পরস্পর্শা সহনং, পরের উৎকর্ষ অসহনীয়। পরের ভালো হলে চোখ টাকায়, একটা সাধারণ কথা আছে না, পরের ভালো দেখতে পারে না, কোনো কারণ নেই। পরের ভালো হলো তো তোমার কি? তোমার তো কোনো ক্ষতি হচ্ছে না। বলেন যে না হোক, কিন্তু সহ্য করা যাচ্ছে না। এর এত উন্নতি হলো, এর এত টাকা করি, এর এত ঘর বাড়ি, এর এত গুণবান পুত্র,
যেন সহ্য করতে পারে যাচ্ছে না, বুকটা জ্বলে যাচ্ছে, ওই হৃদয়টা যেন দগ্ধ হচ্ছে, তাপটা লাগছে। বলেন এর নাম মাৎসর্য। কোনো কারণ নেই। ফল ব্যক্তিতে কোনো কারণ থাকে না তো অপকার করে। ফল ব্যক্তি অন্যের অপকার করছে, কোনো কারণ আছে তার উপকার হবে? বলে হবে না, কোনো কারণও নেই, কিন্তু এটা স্বভাব। সাপ কামড়ায় না, সাপ কামড়ায় একটুখানি রস চুষে মানে রক্ত চুষে নিল, তাতে তার পেট ভরে? এক বিন্দু রক্ত না হয় চুষে নিল, কিন্তু তাতে তো পেট ভরে না, আবার আর একটা জায়গায় যেতে হয়। তা তেমনি সর্পক্ষু ফল, সে অকারণেই কামড়ায়, কোনো কারণ নেই। তেমনি ফল ব্যক্তিও ক্রূর কিনা, সেও অকারণে অপকার করে। কবি বামভট্ট, যার কাদম্বরী কাব্য প্রসিদ্ধ, তিনি একটি বাক্য বলেছেন, অকারণা বিষ্কৃত বৈর দারুণা অসজ্জনাৎ পশ্য ভয়ং ন জায়তে। অকারণা বিষ্কৃত বৈর দারুণা, যে ফল ব্যক্তি সে কি করে বলেন, অকারণে অপকার করে, কোনো কারণ নেই, ওই অপকার করাটাই তার স্বভাব, ওইটা করে আনন্দ পায়। কিন্তু এই যে সাপের থেকেও ক্রূর ফল, এই যে ফল ব্যক্তি। মহাজন একটি কথা বলেন যে সাপকে তবু দমিত করা যায়, মন্ত্র মহৌষধি এসব আছে। একটা শিকড় ঠেকানো হলো, সাপটা মাথা নিচু করে, একটু মন্ত্র পড়া হলো, সাপের ওঝা যে সে মন্ত্র পড়লো, সাপ মাথা নত করলো, বিষটাকে তুলে নেয়। এসব করা যায়, তাকে দমন করা যায়। সর্পক ক্রূর ফলক ক্রূর, সর্পা ক্রূরতর ফল, ওই মন্ত্রৌষধি বসসর্প ফলক কেন নিবার্যতে। মন্ত্রৌষধির দ্বারাতে সর্পকে মানে সর্পকে নিবারণ করা যায়, তাকে দমন করা যায়, কিন্তু ফল ব্যক্তিকে দমন করা যায় না। সেরকম কোনো মন্ত্র মহৌষধি নেই, সে ফলক কেন নিবার্যতে। এই যে ফল ব্যক্তি অপরের ভালো হলেই তার চোখটা পায়, বুকটা জ্বলে যায়। এই যে মৎস্য, পরস্পর্শা সহনং মৎস্যর, তার ভাবের নামই মাৎসর্য। এই মাৎসর্য যার হৃদয়ে আছে, যাকে পরশ্রী কাতরতা বলা হয়, যাকে অমর্ষ বলা হয়, বলেন যে তার হৃদয়ে ভাগবত ধর্ম কোনোদিন স্থান পাবে না। এইটা একটা অধিকার বলে দিলেন, নির্মৎসরানাং শতাং। যাদের হৃদয়ে পরশ্রী কাতরতার লেশ নেই, বলেন তাহলে কি আছে? বলেন পরের ভালো দেখলে আনন্দ হয়, পরের ভালো দেখলে আনন্দ করবে। বলেন যে তাদের হৃদয়ে এই ভাগবত ধর্ম স্থান পাবে না। যে ভাগবত ধর্মের কথা শ্রীমদ ভাগবত শাস্ত্রে বললেন, বলেন পরের ভালো দেখলে পরে আনন্দ হবে। কি করে হয়? সকলের, পরের মানে নিজের ছাড়া, নিজের বলতে আমরা যা বুঝি এই জগতে, তা ছাড়া আর যত আছে সকলের মানে উন্নতিতে, সকলের মঙ্গলে হৃদয়টা আনন্দে ভরে যাবে। বলেন এটা হওয়ার উপায়টা কি? ছেলের উন্নতি হলে পরে আনন্দ হয়, পরের ছেলের উন্নতি হলে পরে আনন্দ হয়? বলেন হ্যাঁ হবে, হবে। বলেন কি করে হবে? তখন স্বামীপাদ এই নির্মৎসরা নাম এই পদের একটা প্রতিশব্দ দিচ্ছেন। প্রতিশব্দ দিচ্ছেন নির্মৎসরা নাম মানে যাদের হৃদয়তে পরের ওই উন্নতি দেখলে পরে সহ্য করতে পারে না, তাদেরকে বলা হয় মাৎসর্য। সেটা যাদের নেই তাদের বলা হয় নির্মৎসর। তো সেই নির্মৎসরা নাম এই পদের প্রতিশব্দ দিচ্ছেন ভূতানুকম্পী নাম। ভূতানুকম্পী যদি হয় তাহলে পরে পরের উন্নতি দেখলে তার আনন্দ হবে, মানে মাৎসর্য হবে না। একটা যে তাপ পাচ্ছে, একটা যে মানে ভালো লাগছে না, সহ্য করতে পারছে না, সেটা হবে না, বরং আনন্দ হবে যদি সে ভূতানুকম্পী হয়। এই ভূতানুকম্পী নাম নির্মৎসরা নাম পদের প্রতিশব্দ। প্রতিশব্দে একই অর্থ বোঝায়। ভূতানুকম্পী নাম বলেন তো তোমার ছেলের উন্নতিতে আনন্দ হয় কেন? ছেলের যদি আনন্দ হয়, মঙ্গল পায়, তাহলে পরে বাপ মায়ের খুব আনন্দ হয় না, মনটা আনন্দে ভরে যায়। কেন হয়? বলেন ছেলে আমার,
তার প্রতি স্নেহ আছে, মমতা আছে, বাৎসল্য আছে। আমার ছেলের উন্নতিতে আনন্দ হবে না? বলেন এই যে ছেলের প্রতি মমতা, প্রীতি, ভালোবাসা, বাৎসল্য, এটা জগতে ছড়িয়ে দাও। ভূত বলেছেন না, ভূত মানে জগতে সকল প্রাণীর উপরে ওই যে মমতা, ওই যে প্রীতি, ওই ভালোবাসা ছেলের উপরে যেটা, বলেন ওইটা সকল প্রাণীর উপরে ছড়িয়ে দাও। তাহলে তাদের যখন উন্নতি হবে তখন তোমার বুক টাকাবে না, চোখ টাকাবে না, বুকে জ্বালা হবে না। তখন ওই যে ছেলের উন্নতিতে যেমন আনন্দ হয়েছিল, ছেলে আমার বলে তার উন্নতিতে আনন্দ, তেমনি ওই অন্যকে যদি ছেলের মতো ভালোবাসতে পারো তাহলে পরে তাদের উন্নতিতেও তোমার আনন্দই হবে, চোখ টাকাবে না, মাৎসর্য আসবে না। এই হচ্ছে উপায়। ভূতানুকম্পিনাম, নির্মৎসরানাম মানে ভূতানুকম্পিনাম। নিজের ছেলের প্রতি যে প্রীতি ভালোবাসা, ওইটা জগতের সবাইকে দাও। সবাইয়ের প্রতি যদি ওই রকমের প্রীতি থাকে তাহলে পরে কার মঙ্গল, কার উন্নতিতে তোমার বুকে জ্বালা হবে, তোমার চোখ টাকাবে, তোমার মাৎসর্য আসবে। এইটি হচ্ছে নির্মৎসর হওয়ার উপায়। হয় না, নিজের ছেলে আর পরের ছেলে একরকম দেখবে, এটা হওয়া কঠিন। তবে অভ্যাস করলে সেই সাধুর লক্ষণে যত যত লক্ষণ বলেছেন তার মধ্যে একটা লক্ষণ বলেছেন না, যে অকৃত দ্রোহ। সাধুর যত বিশেষণ দিয়েছেন কপিল ভগবানও দিয়েছেন, তিতিক্ষা, তারপরে কুশল, দক্ষ, এর মধ্যে বলেছেন অকৃত দ্রোহ। দ্রোহ মানে অপকার করা। বলেন কারুর অপকার করে না, সাধু কারুর অপকার করে না, সাধু বৈষ্ণব কারুর অপকার করে না, সেই হচ্ছে সাধু। এখানে সাধু নাম নির্মৎসরানাম। নির্মৎসরানাম যাদের মাৎসর্য নেই হৃদয়, তারা কারা? বলে সাধু। তাহলে সাধুর এটা স্বভাব, কারুর অপকার করে না, কারুর উপরে তাদের কোনো ঈর্ষা, হিংসা, দেশ, দ্বন্দ্ব কিছু নেই। তবে তো সাধুত্ব। সাধুত্ব মানে সকলকে ভালোবাসা, সকলের প্রতি সমদৃষ্টি, সকলকে এক করে দেখা, সকলের প্রতি সৌহার্দ্য, সর্ব সুহৃদান, সকলের সুহৃদ, সকলের মঙ্গল চিন্তা করে, এটাই সাধুর লক্ষণ। তাই নির্মৎসরানাং শতাম। তাহলে ধর্ম প্রচ্ছিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাম, এই মন্ত্রের একটা চরণ, এটা প্রথম চরণ। দ্বিতীয় চরণ বলছেন আচার্য বেদব্যাস যে এখানে জানতে হবে কি, শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে দুটো জিনিস বলেছেন যেটা জানতে হবে। বেদ্যম, বিদ ধাতুর অর্থ জানা, তাহলে বেদ্যম মানে জ্ঞাতব্যম, জানতে হবে। কি জানতে হবে? বলেন দুটো জিনিস, এছাড়া অন্য জিনিস জেনে লাভ নেই। বলেন সে দুটো কি? বলেন বাস্তবম বস্তু শিবদম। দুটো জিনিসের নাম করে করে বললেন যে একটি জিনিসের নাম বস্তু, আরেকটি জিনিসের নাম বাস্তব। এই দুটিকে জেনে যেতে হবে মানুষ দেহ পাবার পরে। মানুষ ছাড়া আর তো কেউ জানতে পারবে না। মানুষ দেহেতেই ভজন, এবং সেই ভজনেতে তারা দুটি জিনিসকে জেনে যাবে, তবে মানুষের জীবনের মানে আসার সার্থকতা। সেটি একটি হচ্ছে বস্তু, আরেকটি হচ্ছে বাস্তব। বলে বস্তু বাস্তব বলতে কি বোঝায়? বস্তু বলতে ভগবান নিজে, আর বাস্তব বলতে ভগবানের সম্পর্কিত যা কিছু। ভগবানের সম্পর্কিত যা কিছু, ভগবানের সঙ্গে সম্বন্ধ যার আছে, তাকেই বলা হবে বাস্তব। তো এই দুটিকে জানতে হবে, ভগবানকে জানতে হবে, আর ভগবানের সম্পর্কিত যা কিছু বস্তু তাকে জানতে হবে। ভগবানের সম্পর্কিত বস্তু বলতে মহাজন বলেছেন ভগবানের নাম, ভগবানের ধাম, ভগবানের বিগ্রহ, ভগবানের সেবা, ভগবানের পরিকর মানে বৈষ্ণব, ভগবানের লীলা, সব নিয়ে ভগবান। ভগবান তো একক না। বলেন ভগবান যে বললেন সৃষ্টির আগে আমি ছিলাম, আবার সৃষ্টির পরেও আমি, সৃষ্টির মাঝখানেও আমি, তো শুধু আমি বলেছেন। ওই ধাম, লীলা, পরিকর, তারপরে ওই যে নাম, বিগ্রহ কিছুই তো বলেননি।
বলে ওখানে ওগুলো ধরে নিতে হবে। ওখানে অহং বললে পরে অহমের সঙ্গে ভগবান শুধু একা নয়, ভগবানের সঙ্গে তার নাম, বিগ্রহ, লীলা, ধাম, পরিকর সব আসবে, সবাইকে নিয়েই ভগবান। এই যে ভগবান যখন সৃষ্টির যখন প্রলয় হয়ে যায় তখন ভগবানের শ্রীঅঙ্গে ওই লীন হয়ে থাকে। ভগবানের বাইরের কাজটা বন্ধ হয়ে গেল, সৃষ্টি কাজ আর নেই, লয় হয়ে গেছে। তাহলে ভগবানের নিজের রস আস্বাদনও কি লয় হয়ে গেছে? বলে না, রস আস্বাদন সর্বদা আছে। তিনি নিত্য লীলানুরক্ত, একো দেব নিত্য লীলানুরক্ত। যখন মহাপ্রলয় হয়ে গেল, ভগবান যখন একক তাদের স্বরূপে ফিরে গেলেন, তখন তার কি লীলারসের আস্বাদন নেই? তা যদি না থাকে তাহলে লীলাকে নিত্যা বলা যাবে কি করে? লীলা তো নিত্যা, অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। যদি বলা যায় ভগবান তখন একক, লীলা করবেন কি করে? বলেন এই জন্যই তো একা নন, পরিকর আছে, পরিকর আছেন, বৈষ্ণব আছেন, ধাম আছেন, লীলা আছেন, নাম আছেন, বিগ্রহ আছেন, সব আছেন, সব ওই মহাপ্রলয়ের পরেও আছেন। তা না হলে তার লীলারসের আস্বাদনের নিত্যতা বজায় থাকে কি করে? সিদ্ধান্ত তো সুসিদ্ধান্ত না? শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রতিটি সিদ্ধান্ত সুসিদ্ধান্ত। তাই মহাজন বললেন যে সিদ্ধান্ত করিতে কভু না করো অলস, সিদ্ধান্তে লাগায়ে কৃষ্ণে সুদৃঢ় মানস। যদি বলা যায় ভগবান একা ছিলেন, আর কেউ ছিল না, ধাম লোপ পেয়ে গেছে, পরিকর লোপ পেয়ে গেছে, লীলা লোপ পেয়ে গেছে, নাম লোপ পেয়ে গেছে, বিগ্রহ লোপ পেয়ে গেছে, ভগবান একক আছেন, একা। ভগবান যে চতুশ্লোকী ভাগবতে বললেন অহমে বা সমে বাগ্রে, এই জন্যই মন্ত্র বোঝা যায় না। এই যে শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের চতুশ্লোকী ভাগবতের মন্ত্র ভগবান বৈকুণ্ঠনাথ বলছেন ব্রহ্মার কাছে। তো এখানে যদি অর্থ ধরা যায় যে অহমে বা সমে বাগ্রে, যে আমি ছিলাম একক, আর কেউ ছিল না, নান্যজ সদস্যৎ পরম, এটা ভগবানের বাক্য ব্রহ্মার কাছে বলছেন। তাহলে এখানে যদি অর্থ করা যায় ভগবান একক ছিলেন, তাহলে মন্ত্রের অর্থ ঠিক হলো? বলেন হলো না। এই জন্য গোস্বামীপাদদের টিকা সেখানে প্রকাশ করলেন যে না না, ভগবান একক নয়, ভগবানের সঙ্গে তার নাম, বিগ্রহ, লীলা, ধাম, পরিকর সব আছে। সেইটি সহজ কথায় শ্রীল নরোত্তম ঠাকুর মশাই বললেন, গোবিন্দ শরীর সত্য, তাহার সেবক নিত্য। গোবিন্দের শরীর মানে বিগ্রহ, সেও নিত্য। ভগবান মহাপ্রলয়ে লীন হয়ে গেলেন বলে, নিজের স্বরূপে ফিরে গেলেন বলে তার শরীর থাকলো না তা নয়। গোবিন্দ শরীর সত্য, সত্য মানে নিত্য। আর যাদের সঙ্গে লীলা করবেন, পরিকর ছাড়া লীলা হবে না, বলেন পরিকর নিত্য। গোবিন্দ শরীর সত্য, তাহার সেবক নিত্য। সেবকের নিত্যতা না থাকলে পরে লীলার নিত্যতা বজায় থাকে না। সেবক যদি অনিত্য হয় তাহলে লীলা থাকবে কি করে, লীলা দাঁড়াবে কি করে? ভগবান একা একা লীলা করবেন? বলেন তা হয় না, আস্বাদন হবে না। একা একা করতে পারে শৈর লীলা, কিন্তু আস্বাদন হবে না। আস্বাদক একজন পাশে চাই। শিশুর পাশে যদি মায়ের স্নেহ না থাকে, শিশুর আদর হয় না। তাই এখানে পাশে একজন আস্বাদক চাই। মা আস্বাদন দিচ্ছেন, শিশু আস্বাদন করছে। তাই ভগবানকে পরিকর আনন্দ দেবেন, ভগবানও আনন্দ পাবেন, পরিকরও তো পাবেনই। তাই লীলার নিত্যতা বজায় থাকবে যদি পরিকরের নিত্যতা থাকে। বলেন তবে ভগবান অহং বললেন কেন? বললেই পারতেন সবাইকে নিয়ে আমি থাকি। তখন শ্রীজীব গোস্বামীপাদ টিকার মাধ্যমে বলছেন যেটি কেমন জানো, রাজা গচ্ছতি পিবত। সহজ দৃষ্টান্ত, একজন রাজা মহা সমারোহে শোভাযাত্রা করে পথ দিয়ে যাচ্ছেন। হাতি ঘোড়া, লোকজন, চতুরঙ্গ সেনা, দাস দাসী, ছত্র চামর সব মহা সমারোহে, বাদ্য বাজনা। তখন লোকে ছুটে এসে বলছে, ছোট ছেলে কিছু জানে না, শুনেছে রাজা যাচ্ছে। দেশে বলছে যে রাজা গচ্ছতি, রাজা যাচ্ছে। তখন কেউ বুঝে নেয় যে রাজা একা একা যাচ্ছে,
রাজা একা একা পদব্রজে শুকনো মুখে ওই দিনহীন কাঙালের বেশে একা একা যাচ্ছে, বা রাজবেশী হলো, একা একা যাচ্ছেন, সঙ্গে কেউ নেই। তা বোঝে কেউ? বলে না, রাজা যাচ্ছেন বললেই মহা সমারোহ, সে আর বলতে হয় না। রাজার সঙ্গে চতুরঙ্গ সেনা থাকবে, ওই দাসদাসী থাকবে, বাদ্য বাজনা থাকবে, এ আর কোন কথা। ওই যে রামানন্দ রায় যখন গোদাবরীতে স্নান করতে এসেছেন, তর্পণ করতে এসেছেন, রাজা তো একটা গণ্ডদেশের রাজা বটে, তবু তার সঙ্গে বাদ্য বাজনা, লোকজন মহা সমারোহে আসছেন। তখনই মহাপ্রভু বুঝে নিলেন যে ও ইনি তাহলে রামানন্দ রায়। যেমন ওই যে নরোত্তম ঠাকুর মশাই রাজার ছেলে, এ যদি এই জগতের দৃষ্টান্ত হয়, তাহলে ভগবানের সম্বন্ধে কার কথা। যখন মহাপ্রভু প্রেমতলী ঘাট বলে এখনো যার প্রসিদ্ধি, পদ্মায় গর্ভেতে স্নান করতে করতে বললেন, ধরো ল পদ্মাবতী, তোমার গর্ভে প্রেম রেখে গেলাম, আমার নরু যখন আসবে তাকে দিও। পদ্মাবতী বলছেন যে প্রভু, নরু তোমার কি, আমি চিনব কি করে? কতজনই তো এখানে স্নান করতে আসে, তো তোমার নরুকে এই মানে প্রেম দেব, তো নরু বলে চিনব কি করে? বলে সে রাজার ছেলে, সে যখন স্নানে আসবে তখন তার সঙ্গে বাদ্য বাজনা, লোকজন, সেসব যানবাহন অনেক কিছু থাকবে, তাই দেখে তুমি বুঝে নেবে যে ওই এই হচ্ছে নরোত্তম। তাহলে রাজার ছেলে বা রাজা হলে পরে তাদের সঙ্গে যদি এরকম থাকে, তাহলে রাজার রাজা, সম্রাটের সম্রাট ভগবান, তিনি একা একা যাবেন? তার সঙ্গে তো থাকবে। কিন্তু লোকে কি বলে? বলে রাজা গচ্ছতি। তাই শ্রীজীব গোস্বামীপাদ এখানে বলছেন যে রাজা গচ্ছতি ইতিবৎ। এখানে চতুশ্লোকী ভাগবতের যে অহমে বা সমেবাগ্রে, ওই অহম পদটি সেই রকম। রাজা গচ্ছতি যখন কেউ বলে, তখন ওই লোকজন, দাস দাসী, চতুরঙ্গ সেনা সঙ্গে আছে তা বলে না, শুধু বলে রাজা যাচ্ছেন। তেমনি এখানেও ভগবান বললেন, আমি একক ছিলাম, কিন্তু এই পথ মানে একক নয়, সব মিলিয়ে। তেমনি এখানেও ওই যে আচার্য বেদব্যাস বললেন যে বাস্তবম অত্র বস্তু শিবতম তাপত্রয়ণ মূলনম, সেটা বাস্তব কথাতে বোঝালেন। বস্তু মানে ভগবান নিজে, আর ভগবানের সম্পর্কিত যা কিছু তার নাম বাস্তব। সেই বাস্তবের মধ্যে এইসব পড়বে, নাম, বিগ্রহ, লীলা, পরিকর, ধাম। ভগবান লীলা করবেন, লীলার নিত্যতাতে ধামের নিত্যতা স্বীকার করতে হবে। ধাম ছাড়া লীলা হবে কোথায়? ভগবান যেখানে লীলা প্রকাশ করবেন সেইটি ধাম। এই জন্য আমরা শ্রী গুরুপাদ পদ্মে শ্রীমুখে শুনেছি না, যে নবদ্বীপ ধামে আসি প্রেম বিলায় রাশি রাশি। মহাপ্রভু নবদ্বীপ ধামে এসে প্রেম বিতরণ করলেন, রাশি রাশি প্রেম। নবদ্বীপ ধামে আসি, তাহলে আসি বলতে এটা নবদ্বীপ ধাম কি নূতন? নূতন করে ধাম, সেখানে মহাপ্রভু নূতন এলেন? বলেন যে না, মহাপ্রভুর ধাম তো নবদ্বীপ, চিরকাল আছেন, চিরকাল আছেন। ধামেশ্বর ধাম ছাড়া কোথায় থাকবেন? ধামেশ্বর ধাম ছেড়ে থাকে না, ধামও ধামেশ্বর ছেড়ে থাকেন না। এই জন্যই নিয়ম আছে না, যে ওই যে পদে বলা হয়, হৃদি বৃন্দাবনে যদি বাস করো কমলাপতি। আমার হৃদয়কে বৃন্দাবন করে সেই গোবিন্দকে বৃন্দাবন থেকে এনে হৃদয়ে বসালাম। হৃদয়কে বৃন্দাবন করো, হৃদি বা বৃন্দাবনে বাস করো যদি কমলাপতি। কমলাপতি বলেন, কমলাপতি লক্ষ্মীপতি নাকি? গোবিন্দ ব্রজের কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ। লক্ষ্মী ঠাকুরানী তো বৃন্দাবন থেকে অনেক দূরে। লক্ষ্মী ঠাকুরানী তো বেলবনে তপস্যা করছেন, আজও তপস্যা করছেন, সে যমুনার ওপারে। কালীয় নাগের পত্নীরা বলেছেন না স্তুতি প্রসঙ্গে, যে প্রভু লক্ষ্মী ঠাকুরানী তোমার চরণরজ পাবার লোভে ওই আজও তপস্যা করছেন, তপস্যার নিবৃত্তি হয়নি। তাহলে কিসের জন্য তপস্যা করছেন? তোমার চরণরজ পাবার জন্য। তা এখনো নিবৃত্তি হয়নি কেন? বলে তোমার চরণরজ পাননি, পেলে পরে আর তপস্যার দরকার ছিল না। আর ওই চরণরজ আমাদের পতি কালীয় তামসজনী, সে অনায়াসে পেয়ে গেল।
তাই মনে করছি প্রভু যে তোমার কি রকমের প্রভাব, তোমার কি রকমের মহিমা। নাগপতিনীরা স্তুতির প্রসঙ্গে বলেছেন না, কোষানুভাব ন দেবস্য বিদ্মহে তবাঙ্গি রেণু স্পর্শাধিকার যদ বাঞ্ছয়া শ্রীললনা চরত্তপ বিহায় কামান সুচিরং ধৃতব্রতা। কাজী কমলাপতি যদি লক্ষ্মীপতি ধরা হয়, তাকে বৃন্দাবন ছেড়ে আনা। লক্ষ্মীপতি বৃন্দাবন বিহারী তো নন। বলেন এখানে কমলা মানে রাধা। কমলা, লক্ষ্মী, দুর্গা সব রাধারানীর শক্তি, রাধারানীর অংশে। এখানে রাধাপতি। তা হৃদি বৃন্দাবনে যদি বাস করো কমলাপতি। কমলাপতি বলেছেন কোটি লক্ষ্মী সেবিত পাদপদ্ম রাধারানী, কোটি লক্ষ্মী স্বরূপা। কাজে এখানে রাধাপতি বললেন যে হৃদি বৃন্দাবন করতে পারো, সেখানে গোবিন্দকে বসাতে পারো, কিন্তু বৃন্দাবন ছাড়া করতে পারবে না। বৃন্দাবন ছাড়িয়ে তুমি বৃন্দাবন বিহারীকে এনে নিজের হৃদয়ে বসালে বৃন্দাবন ধাম, ধামেশ্বর ধাম ছাড়বেন কেন? ধামেশ্বরকে ধাম ছাড়া করা যাবে না। এই জন্য ওই যে বৃহস্পতিবারে ধাম ছাড়তে নেই, কথা আছে না? বৃহস্পতিবারে, লক্ষ্মীবারে কেউ ধাম ছেড়ে অন্য কোথাও যায় না। বলেন যে কেন যাবে না? বলেন ধামেশ্বর লক্ষ্মী ছাড়া হয়ে যায়। ধামেশ্বরকে লক্ষ্মী ছাড়া করা হয় যদি লক্ষ্মীবারে ধাম ছাড়া হয়। মানে সে কি কথা? ধামেশ্বর, আমি ধাম থেকে লক্ষ্মীবারে চলে এলাম বলে ধামেশ্বর লক্ষ্মী ছাড়বেন? বলে লক্ষ্মী ছাড়ার কথা নয়, লক্ষ্মী ছাড়লে যে রকমের ব্যথা ওই রকম ব্যথা পায়। লক্ষ্মী ছাড়লে পরে ধামেশ্বর ভগবানের প্রতি, ভগবানেরই লক্ষ্মী আছেন, তা তার যেরকম ব্যথা লাগে ওই ব্যথা লাগে কেউ যদি লক্ষ্মীবারে ধাম ছাড়ে। তাই ধামেশ্বরকে ধাম ছাড়া করা যাবে না। বলেন যে তাহলে উপায় কি? বলেন তুমি বৃন্দাবনে যাও, তুমি বৃন্দাবনে গিয়ে তার সেবা করো। যদি শরীর নিয়ে যেতে অসুবিধা থাকে, বাধা থাকে, সুযোগ হয় না, সুবিধা হয় না, বলেন মনে মনে যাও, মানসে যাও, মানসে গিয়ে সেবা করো, কিন্তু তাকে ধাম ছেড়ে আনা যাবে না। কাজে ধাম ছেড়ে ধামেশ্বর থাকেন না। এই জন্য সিদ্ধান্ত করেছেন না আমাদের বাজি মহারাজ, তার তো কীর্তনের প্রতিটি অক্ষরে সুসিদ্ধান্ত। যখন খেতুরিতে নরোত্তম ঠাকুর মশাই উৎসব করছেন 6 বিগ্রহ প্রতিষ্ঠা করে, ফাল্গুনী পূর্ণিমাতে 6 বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন করে মহা মহোৎসব। তো সেই মহা মহোৎসবে সবাই এসেছেন। সবাই এসেছেন মানে প্রকট অপ্রকটে ধাম, ধামেশ্বর, ধামেশ্বরের যত পরিকর সবাই এসেছেন। সেখানে বৃন্দাবন বিহারী এসেছেন, সুতরাং বৃন্দাবন এসেছেন। নীলাচল নাথ এসেছেন, সুতরাং নীলাচল এসেছেন। নবদ্বীপ চন্দ্র এসেছেন, সুতরাং নবদ্বীপ এসেছেন। তাহলে সেখানে ধামেশ্বর তো ধাম ছেড়ে থাকবেন না, আর পরিকর ছেড়েও থাকবেন না, লীলা ছেড়েও থাকবেন না। সব লীলা সেখানে প্রকট, প্রকট অপ্রকটের যত লীলা, আর লীলা তো পরিকর নিয়ে হবে। তাহলে যত প্রকট অপ্রকটের যত পরিকর সবাই এসেছে। সেই জন্যে আমরা শ্রী গুরুপাদ পদ্মের শ্রীমুখে বারে বারে শুনেছি না, যদি পারো একবার খেতুরি ভূমি দর্শন করে এসো। খেতুরি ভূমির কি সৌভাগ্য, ভাগ্যবতী খেতুরি ভূমি, যেখানে নদিয়া, নীলাচল, বৃন্দাবন একসঙ্গে প্রকট। এ কোথাও হয়নি। বৃন্দাবনে বৃন্দাবন, নীলাচলে নীলাচল, নবদ্বীপে নবদ্বীপ, সব ধাম এক জায়গায় এসেছেন, কিন্তু খেতুরিতে সবাই এসেছে। তাই এখানে রাজা গচ্ছতি ইতি বৎ। তাহলে বস্তু আর বাস্তব এই দুটিকে জানতে হবে। মহাজন এইটি ছোট্ট করে বললেন, হরি না জানিয়ে লাখ জানে যদি, সে জানা কেবল ছাই। জানতে হয় তো হরি জানো, আর হরির সম্বন্ধ যা কিছু যেখানে যেখানে সেই সবকে জানো। তা শাস্ত্র তাই বলছেন যে জানতে হয় বেদম। বেদম মানে জ্ঞাতব্যম। জানতে হয় তো বস্তুকে জানো আর বাস্তবকে জানো। বস্তু মানে ভগবান, আর বাস্তব বলতে ভগবানের সম্পর্কিত যা কিছু।
বেদং বাস্তবম অত্র বস্তু শিবদম। এই শ্লোক আমরা শ্লোক বলি, মন্ত্র আসলে। এখানে অত্র পদটি আছে মন্ত্রে, একবার নয় 3 বার। একটি মন্ত্রে একটা পদ কবার থাকে? একবারই থাকে। কিন্তু এই যে ধর্ম প্রচ্ছিত কৈতবত্র কর্ম নির্মৎসরানাং শতাম, এই মন্ত্রেতে একটি পদ আছে অত্র, সেটা এই মন্ত্রের 3 জায়গায়। আরেকবার যদি আমরা লক্ষ্য করি, ধর্ম প্রচ্ছিত কৈতবত্র পরম নির্মৎসরানাং শতাম, একবার অত্র পদ হলো। বেদং বাস্তবম অত্র বস্তু শিবদম তাপত্রয়ন মূলনম, আরেকবার অত্র পদ। শ্রীমদ্ ভাগবতে মহামুনিকৃতে কিংবা পরৈরীশ্বর সদ্য হৃদ্য অবরুদ্ধতেত্র পৃথিবী শুশ্রূষুভি সৎসনাথ, শেষে আরেকবার অত্র পদ। অত্র অত্র অত্র, একটা অত্র পদ 3 বার একটা শ্লোকে। কি তাৎপর্য? বলেন এখানেই বলা হয়েছে, এছাড়া অন্য কোথাও বলা হয়নি। অত্র মানে এখানে, এখানেই এই সিদ্ধান্ত করা হয়েছে। এখানে ছাড়া মানে শ্রীমদ্ ভাগবত শাস্ত্র ছাড়া, যেটি মহামুনি বেদব্যাস কৃত, তার দ্বারা প্রকাশিত, এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রে শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বর, তাহলে এই শ্রীমদ্ ভাগবত শাস্ত্রী এইখানে এই সিদ্ধান্ত করা হয়েছে, এই এছাড়া অন্য কোথাও এই কথা বলা হয়নি। এইটিকে দৃঢ়তার জন্য, দৃঢ় করবার জন্য দার্ঢ্য লাগিয়ে একটি পদ 3 বার বললেন, এখানেই বলা হয়েছে, এখানেই বলা হয়েছে, এখানেই বলা হয়েছে। এখন বেদং বাস্তবম অত্র বস্তু শিবদম, তাহলে বস্তুকে জানতে হবে, ভগবানকে জানতে হবে, আর ভগবানের সম্পর্কিত যা কিছু বাস্তবকে জানতে হবে। বলে কেন? কেন জানতে হবে? ভগবানকে না জানলে দিন অচল হলো? ভগবানকে না জানলে, ভগবানের সম্পর্কিত বস্তু না জানলে দিন চলবে না? সূর্যোদয় হয়েছে, সূর্যাস্ত হবে, দিন যেমন তেমনি চলে যাচ্ছে, ভগবানকে জানলাম না, ভগবানের সম্পর্কিত কোনো বস্তুকে জানলাম না। কেন জানতে হবে? প্রয়োজনটা বুঝতে হবে। তো প্রয়োজনটি আচার্য বেদব্যাস বলবেন। শ্রী গুরুপাদ পদ্মের করুণা হলে, গৌর ভক্তবৃন্দের কৃপা হলে আগামীকাল আমরা যথামতি যথা কৃপা স্মরণ